মাদক চোরাচালান থামানোর ইস্যুকে কেন্দ্র করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর ক্রমে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির সমুদ্র উপকূলে মার্কিন নৌসেনাদের উপস্থিতি বাড়ায় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনা পৌঁছেছে চরম পর্যায়ে। এমন পরিস্থিতিতে মার্কিন 4 সূত্রের বরাতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, যেখানে বলা হয় ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যা আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নতুন অভিযানের প্রকৃতি, সময় কিংবা ব্যাপ্তির বিষয়ে জানতে পারেনি রয়টার্স। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি। তবুও সাম্প্রতিক সময়ে মার্কিন নানা পদক্ষেপের মধ্যে এমন খবরে বেড়েছে উত্তাপ। ইতোমধ্যেই ভেনেজুয়েলার আশপাশে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়ানোয় দক্ষিণ আমেরিকার দেশটিতে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো। এরপরই 6টি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলাগামী ফ্লাইট স্থগিত করেছে। মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে পর্তুগালের এয়ারলাইন্স টিএপি। এমনকি পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি দেশের বিমান পরিবহন সংস্থা। এদিকে সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযান লক্ষ্য করে 21টি হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী, যার ফলে কমপক্ষে 83 জন নিহত হয়েছেন। এই অভিযান আন্তর্জাতিক এবং মার্কিন অভ্যন্তরীণ আইন উভয়েরই লঙ্ঘন বলে মনে করছেন সমালোচকরা। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার বা মাদক চোরাচালানে সম্পৃক্ততায় দোষী সাব্যস্ত করার জন্য তথ্য প্রমাণ পেতে $50 মিলিয়ন পুরস্কার পর্যন্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশটির ইতিহাসে মাদক সংক্রান্ত অপরাধে সবচেয়ে বেশি অর্থের পুরস্কার। And a lot of the Venezuelan drugs come in through the sea, so you get to see that, but we're going to stop them by land also. 2013 সালে ভেনেজুয়েলার শাসক উগো চাভেসের মৃত্যুর পর নিকোলাস মাদুরো দেশটির প্রেসিডেন্ট হন। 2018 সালের নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। পরের বছর 2019 সালে ভেনেজুয়েলার আইন পরিষদ সংবিধান পরিবর্তন করে মাদুরো জোর করে ক্ষমতা দখল করে বলে তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্র। তখন থেকেই যুক্তরাষ্ট্রসহ 50টির বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ। ক্ষমতাধর দেশগুলোর বিরোধিতার পর 2024 সালের নির্বাচনেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ধরে রাখার খেলায় বিজয়ী হন মাদুরো। এরপর দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।